আমার প্রিয় দশম শ্রেণীর মেয়েরা, ওদের সঙ্গে অনেক দিন আমার দেখা সাক্ষাৎ নেই। আমার কেন, আমাদের কারোরই দেখা সাক্ষাৎ নেই। একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি আমরা বেশ কিছুদিন ধরে, লকডাউনের কারণে। কিন্তু আশা করি তোরা পড়াশোনার মধ্যে ফিরে এসেছিস আবার। আমাদের আমি ছাড়াও আমাদের বিদ্যালয়ের অন্যান্য দিদিমণিরাও তোদের সঙ্গে রোজই প্রায় পড়াশোনার আলোচনা করছেন। আমিও আগের দিন ভূগোলের বিষয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে বায়ুর চাপ সংক্রান্ত। বায়ুর চাপ কাকে বলে এবং বায়ুর চাপের নিয়ন্ত্রক কারা, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। কিন্তু তোরা সরাসরি তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবনের অ্যাকাউন্টে গিয়ে ওটা দেখতে পাবি না। ওটা ইউটিউবে গিয়ে শুভ্রা ঘোষ ক্লাস 10 জিওগ্রাফি হিসেবে সার্চ করলে পেয়ে যাবি। তো আমি আগের দিনে বলেছিলাম বায়ু চাপ কাকে বলে এবং সেই সংক্রান্ত কিছু তথ্য আর বায়ুর চাপের নিয়ন্ত্রক কোন কোন বিষয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করেছি। আর শ্রাবণীদি তোদেরকে পাঠাচ্ছেন, তিনিও আলোচনা করছেন প্রথম দিকে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের উপাদান, এইগুলো সম্পর্কে, এবং পরেও উনি এগোবেন, তোরা পেয়ে যাবি সেগুলি। এবার আজকে আমি বলছি সমচাপ রেখা সম্পর্কে কিছু কথা। তাহলে প্রথমে বলি, সমচাপ রেখা কাকে বলে? সমান চাপযুক্ত অঞ্চল। তাহলে সমান চাপযুক্ত অঞ্চল কোথায় হতে পারে? আমাদের আলোচ্য বিষয় রয়েছে ভূপৃষ্ঠের। ভূপৃষ্ঠের সমান চাপযুক্ত অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা যায় তাকেই বলা হয় সমচাপ রেখা। ঠিক আছে, আবারও বলছি, ভূপৃষ্ঠে সমান চাপযুক্ত অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা যায় তাকেই বলা হয় সমচাপ রেখা। আবার কোথাও কোথাও এই শব্দটা তোরা সমপ্রেষ রেখাও হিসেবেও পাবি, আর ইংরেজিতে বলা হয় আইসোবার। তাহলে তিনটেই একই অর্থ, সমচাপ রেখা, সমপ্রেষ রেখা এবং আইসোবার। ঠিক আছে, এরপরে আমরা যাই যে কতগুলো বৈশিষ্ট্য আমরা সমচাপ রেখার বৈশিষ্ট্যের বিষয় দেখি, আলোচনা করে দেখি কি কি আমরা জানতে পারছি। প্রথমে হচ্ছে সমচাপ রেখাগুলো কিন্তু সমান্তরাল, হচ্ছে সমষ্ণ রেখার মতোই আর কি, পৃথিবী পৃষ্ঠকে পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে সমান্তরালভাবে বেষ্টন করে আছে। অর্থাৎ ঠিক আমি যেমন দেখাচ্ছি এরকম ভাবে একটা রাফ স্কেচ, এটা বইতেও আছে, দেখবি যে এইভাবে পৃথিবী পৃষ্ঠকে বেষ্টন করে আছে, কাল্পনিকভাবে অবশ্যই। আচ্ছা, এইবার একটা বৈশিষ্ট্য তাহলে পেয়ে গেলাম যে সমচাপ রেখা হচ্ছে সমান্তরাল, এবং সমষ্ণ রেখাও এইরকমই সমান্তরালভাবে পৃথিবী পৃষ্ঠকে বেষ্টন করে আছে, সেটা শ্রাবণীদি নিশ্চয়ই আলোচনা করবেন। এরপরে আমরা 2 নম্বর পয়েন্টে আসছি, যে দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চলকে বলা হচ্ছে ট্রাফ। ঠিক আছে, দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চল হচ্ছে ট্রাফ, এইরকম দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চল। ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস আমরা দেখছি এখানে যে সমচাপ রেখাগুলো চক্রাকারে অবস্থান করছে। তাহলে এরও একটা মানে বৈশিষ্ট্য আমরা পেয়ে যাচ্ছি, যে এই যে চক্রাকারে সমচাপ, প্রথমটা চক্রাকারে সমচাপ রেখাগুলি থাকলে একে বলা হচ্ছে, দেখো, কোষ। ঠিক আছে, আর তারপরে আমরা পাচ্ছি এটা যেটা বললাম যে দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ট্রাফ। নেক্সট আমরা দেখছি দীর্ঘকায় উচ্চচাপ অঞ্চল, দেখো, একে বলা হচ্ছে রিজ। তাহলে আমরা আরো কতগুলো শব্দ জানতে পারলাম, একটা হচ্ছে কোষ, তারপরে জানলাম ট্রাফ, তারপরে জানলাম রিজ। তাহলে আমরা এতগুলো বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এইবার দেখা যাক আর কি কি বৈশিষ্ট্য আমরা সমচাপ রেখা থেকে জানতে পারছি। এবার যদি বৃত্তাকার সমচাপ রেখাগুলো, যেটা আমরা এই কোষ দেখছিলাম, বৃত্তাকার সমচাপ রেখা, সেটা উচ্চচাপ বা নিম্নচাপ যুক্ত মানে যে কোনো অঞ্চলেই হতে পারে, যে বৃত্তাকার সমচাপ রেখা। এখানে আমি দেখিয়েছি, দেখবে লো এবং হাই, ভেতরে এই যে এল, এল ফর হচ্ছে লো, এইচ ফর হচ্ছে হাই, অর্থাৎ এটা নিম্নচাপ অঞ্চল, এটা হচ্ছে উচ্চচাপযুক্ত অঞ্চলকে নির্দেশ করছে। এটাও একটা আমরা পেলাম। তাহলে সমচাপ রেখার যদি দেখা যায় যে বৃত্তাকারে অবস্থান করছে এবং সেখানে এল অর্থাৎ লো নিম্নচাপযুক্ত অঞ্চল, এবার আবহাওয়া মানচিত্রে এরকম যদি দেখা যায় যে বৃত্তাকারে অবস্থান করছে সমচাপ রেখা, সেই সঙ্গে কেন্দ্রে আর কি এল, ডি, ডিডি, ডাব্লিউএমএল এইগুলো লেখা থাকছে,
তাহলে এইগুলো নির্দেশ করছে নিম্নচাপের তীব্রতা। অর্থাৎ নিম্নচাপের তীব্রতা বোঝাতে এল, ডি, ডিডি, ডাব্লিউএমএল এইগুলি সাংকেতিক চিহ্ন হিসেবে নির্দেশ করা থাকে। তাহলে এইগুলি গেল সমচাপ রেখার বৈশিষ্ট্য। এইবারে আসছি সমচাপ রেখার গুরুত্ব, অর্থাৎ কি কি গুরুত্ব আমরা পাই সমচাপ রেখা থেকে, কি কি মানে প্রয়োজনে আসছে দেখি। প্রথম হচ্ছে যে আবহাওয়াবিদরা সমচাপ রেখার অবস্থান দেখে, মানে আবহাওয়া মানচিত্রে সমচাপ রেখার অবস্থান দেখে তারা আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করেন। 2 নম্বর হচ্ছে, ধরো সমচাপ রেখাগুলো খুব কাছাকাছি আছে, খুব ঘেঁষাঘেঁষি করে অবস্থান করছে, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিবেশ সৃষ্টি করছে। আবার দেখা যায় যে সমচাপ রেখাগুলো যদি খুব দূরে দূরে অবস্থান করে, তাহলে সেটা হচ্ছে যে শান্ত আবহাওয়া, অর্থাৎ দুর্যোগের বিপরীতটা শান্ত আবহাওয়া নির্দেশ করছে। এবার অসংখ্য সমচাপ রেখা যদি একসঙ্গে চক্রাকারে থাকে, যেমন এইখানে বলছিলাম, ছবিগুলোতে আমরা দেখছিলাম যে অসংখ্য সমচাপ রেখা চক্রাকারে অবস্থান করছে, তাহলে সেখানে কিন্তু দেখা যায় যে প্রবল ঝড়, ঝঞ্ঝা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটাই হলো সমচাপ রেখার গুরুত্ব। এবার একটা বৈশিষ্ট্য বা একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে চাপ ঢাল, বায়ুচাপের ঢাল। সমচাপ রেখা থেকেই কিন্তু মানে সমচাপ রেখার অবস্থান থেকেই কিন্তু বায়ুচাপের ঢাল নির্ণয় করা হয়। অর্থাৎ যদি দুটো স্থানের মধ্যে দেখা যায় যে কতটা, মানে দুটো স্থানের, অর্থাৎ এ বা বি যদি আমরা নির্ণয় করি, যে কোনো একটা স্থানে এ বা বি দেখাচ্ছি, যে সেইখানে দেখা যায় যে এ স্থান এবং বি স্থানের মধ্যে বায়ুচাপের ঢালে, ধরা যাক যে এটা এ স্থান, এটা বি স্থান, এর মধ্যে যে বায়ুচাপের ঢালের পার্থক্য হয়, বায়ুচাপের পার্থক্য হচ্ছে সেই অনুযায়ী এ স্থানের বায়ুচাপ এবং বি স্থানের বায়ুচাপের পার্থক্য অনুযায়ী একটা ঢাল তৈরি হয়। সমচাপ রেখার উপর নির্ভর করে সেখানে যদি আমরা একটা ক্রস সেকশন আঁকি, তাহলে একটা ঢাল তৈরি হয়। সেই ঢালটা যদি বেশি হয়, তাহলে বাতাসের গতিবেগ বাড়ে, সেই ঢালটা যদি কম হয়, তাহলে বাতাসের গতিবেগ কমে। এটাই হলো বায়ুচাপের বৈশিষ্ট্য থেকে আমরা যা যা আলোচনা করলাম, গুরুত্ব, বৈশিষ্ট্য এবং চাপ ঢাল সম্পর্কে। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। পরের দিন আমরা বায়ুচাপ বলয় সম্পর্কে আলোচনায় যাব।